ডাইনি একটা শব্দ হয়েছে, প্রথম কাঠ ভাঙা শব্দ, দ্বিতীয়বার আবার শব্দ হয়েছে। তখন একজন বলছে সুশান্তদা এরকম শব্দ হচ্ছে গোমরা বলে, সেই থাকে হ্যাঁ এইখানটা সেই ইয়েটা নাক কেটে চলে এসে এই চোখটা ভালো ছিল, এখন আর দেখতে পাই না। এই ওটা মানে যে মানে কানটা ওটা জোড়া আছে। আচ্ছা, এই পায়ে এগুলো পায়েও কি তাই দুটো হাতা? হ্যাঁ, এই পায়ে হচ্ছে এইসব দাগগুলো হচ্ছে এই থাবার দাগ। ও এই যে দাগ, এই থাবার দাগ, এই যে কাটা দাগ, সেটা তো অনেকটাই সব অনেক জায়গায় এইসব নাল নাল পরে এইসব ঘা, এসব ঘা দুটো নালাতে ঘা হয়ে গেছে। হ্যাঁ, এইসব কাটা ছিল সব। এই যে দাগ, এই বুকি দাগ, এই যে মুচিরাম ডাকছে, ও মুচিরাম দা তোমরা কোন খালটা নেবে বলো, আমরা অন্য খালে ঢুকবো। তো বলছে আমরা ফেলবো না, আমাদের নিমাইকে বাগে তুলে নিয়ে গেছে। মানে কালকে চা করছিল বলে, হ্যাঁ চা করছিল, হে তুলে নিয়েছিল। ঢুকেছিলে ওই মোটা খালে ছিলাম, ওর যখন রাত্রি না ওরা সারা রাত আমরা আমাদের বলিনি, সকালবেলা বলছে যে এরকম নিয়ে গেছে। এবার আমরা যাই এক সপ্তাহ, আচ্ছা এক সপ্তাহ নৌকা থাকি, বাড়ি থেকে বলে যাচ্ছি যে সোমবার উঠবো। তা সোমবার উঠবো, তা ওই কোটালেই মোটো কাঁকড়া হয়নি, এবার মহারিতে কাঁকড়াটা হচ্ছে। এবার এই এরকম মানে পূব পশ্চিম একটা খাল আছে, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছি ওখানে মানে একটা বিশাল চর আছে, ওই চরে রাত্রি নৌকা তোলা আছে। সকালবেলা এই কি এই নদীর ওপারেই ওটাও তো বাঘের জঙ্গল? হ্যাঁ, নদীর ওপারেই তো জঙ্গল। এবার প্রথম যেদিন যাই সেদিন গিয়েছি, গিয়ে আমরা যে প্রথম যে খালটা নেবে, যে নৌকা প্রথম থাকবে সে সেইটা বেছে নেবে যে কোন খালে ঢুকবে, তারপর আমাদের। তা প্রথম গেছি, গিয়ে 3 দিনই মাথায় মুচিরাম শিকারি বলে একজন, তার দেয় বাড়ি। এবার এই মুচিরাম শিকারি বলছি, মানে মুচিরাম দা তোরা এসেছি, মানে সব একসঙ্গে মানে যে চলাফেরা করতে দেখা হয়। আমি ঠিক আছে আছি, থাকতে থাকতে মুচিরাম দা আমরা এই মেন খালটা দোন ফেলে আসি, তোমরা কেন আছো, থাকো। তা ও দেখি নিমাই বলে একজন চা করছে। এবার আইলি এসে চা খাবো, ফাইলিং করে দোন ফেলতে চলে গেছি। একটা দোন মধ্যে 1000-1200 হাত, মানে শুধু সুতো থাকে, মাঝখানে একটা করে মানে ওই চার বাড়া থাকে সুতো দিয়ে, ওই ইয়ের গায়ে, সুতোর গায়ে, মানে দড়ির গায়ে, এরকম দড়িটা এরকম মোটা হবে। এবার সুতো দিয়ে চার বাড়া থাকে, 20টার পরে একটা দুলো থাকে। কজন গেছিল তোমরা? 3 জন করে যাই। আচ্ছা, কাঁকড়া নৌকা 3 জন করে যায়। এবার ওখান থেকে আমরা যখন ওই দোন ফেলে দোন তুলে এলাম, এসে দেখলাম ওদের নৌকায় আলো নেই। তা আমরা আর ডাকিনি। আচ্ছা, মানে ঘন্টা 2 পরে আমরা যখন দোন তুলে রাস্তা থেকে আলো নেই, আমরা ডাকিনি। তারপরে শুনছি মানে ও মুচিরাম না, আমরা তাদের উত্তর দিল না। যখন উত্তর না আমাকে দিচ্ছে, এবার আমরা সকালে আছি, ভোরবেলা দেখি জোয়ার এসেছে, জোয়ার ভোরবেলা। তা মুচিরাম ডাকছে, ও মুচিরাম দা তোমরা কোন খালটা নেবে বলো, আমরা অন্য খালে ঢুকবো। তা বলছে আমরা ফেলবো না, আমাদের নিমাইকে বাগে তুলে নিয়ে গেছে। মানে কালকে চা করছিল বলে, হ্যাঁ চা করছিল, হে তুলে নিয়েছিল ওই রাতেই। হ্যাঁ, তোমার ঘটনার আগে মানে এবার যখনই বলেছে তুলে নিয়ে চলে গেছে, বলছে খালটা অসহজ হয়ে গেছে, তোরা চলে যাবো অন্য খালে। আমরা তখন ওখান থেকে প্রায় 5-7 ঘন্টা অন্য খালে চলে গেছি। এসে এবার দোন ফেলতে ফেলতে বাড়ি আসবো। যেদিন বাড়ি আসবো এবার মানে নৌকা তোলা আছে, এবার ডাইনি একটা শব্দ হয়েছে, প্রথম কাঠ ভাঙা শব্দ, দ্বিতীয়বার আবার শব্দ হয়েছে। তখন একজন বলছে সুশান্তদা এরকম শব্দ হচ্ছে গোমরা বলে, সেই অন্য ভালো নাম শুদ্ধ, তোর নাম মানে গোমরা করে ডাকা হয়। এবার বলছে যে এরকম সুশান্তদা একটা শব্দ হয়েছে। তো বলে আমি গালাগাল দিচ্ছি, এই শব্দ হয়েছে কি, এত ভয়তে জঙ্গলে আসছি কেন, মানে বাঘ একবারে বেশি শব্দ করে না, মানে ইয়েতে হবে। তা কি মনে করে, হ্যাঁ তুলে হাঁট। সবে আমরা দেখছি ও যে কখন ওই ডাইনিতে ওই 200-250 হাত কখন যে চলে গেছে, এসে বাঁয়ে চলে গেছে আমরা জানি না। মানে যে গাছটা ফেলা আছে ওর কানাতে যাবো, তুলে নেবে, ওর একটা চিন্তা ভাবনা। এবার আমি দোন টানি, মাঝি একজন, আর ওই গোমরা বলে ছেলেটা ও কাঁকড়া চাকে, এইরকমভাবে টানছি তো, আর সেই দোনে কাঁকড়া উঠে আসতেছে। ও কাঁকড়া কামানো হয়তো দাঁড়িয়ে উঠেছে। যখনই দাঁড়িয়ে উঠেছে, তোমরা টেরও পাওনি যে না, ওই যে 200-250 হাত সে আগা মেরে কখন বাঁয়ে চলে গেছে আমরা জানি না। আমরা 40-50 হাত সব হয়েছি, মানে দোন টেনে। এবার ওই কাঁকড়াটা মা বনবীর দয়াটা হচ্ছে মা বনবীর। ওই যেই নৌকায় পড়েছে ও কামানে হয়তো দাঁড়িয়ে উঠেছে, ওটা বাঁয়ের দিক দেখে বাঘ, ও আসছে এইরকম ভাবে, মানে সেই গাছের সোজা ওইভাবে আসছে, গাছের সোজা আমাদের দিক চোখ করে। এবার ও যখনই বলেছে বাবু, আমি সঙ্গে দাঁড়িয়ে উঠে, আমি জানি আমার লক্ষ টাকার দায় নিয়ে অসুবিধা নেই, বলছে বাবু,
যেই বলে আমি শুধু দুটো হাঁক মেরেছি এই করে, আর ও জাম যখনই জাম দিয়েছে সে মুহূর্তের ভিতরে, মানে ট্রেন তবু দুটো দুটো মতো মানে যে কম আছে হ্যাঁ ট্রেনে, ওটাই। আর এ হচ্ছে শুধু দুটো লাম মারলো একদম পুরো হয়েছে। আমি প্রথমে ধাক্কা মেরে ফেলে দিলাম, এই যে ফুলোটা প্রথমে ধাক্কা মেরে ফেলে দিলাম, যে ফুলোটা এত বড় ছিল, ফেলে দিতে পড়ে গেছে, গিয়ে আবার ওই জাম মেরে উঠে আমি এইভাবে আছি, এইভাবে মানে ওই এইভাবে ফেলে দিয়ে ধরবে, কোন ভাগ্যে এই গালটা ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে, এই চোখটা এইখান থেকে কেটে চলে গেছে, চোখই যে আছে মোটামুটি যে কিন্তু আর দেখা যায় না, চোখটা কিরকম বন্ধই থাকে। হ্যাঁ এই যে এইখান থেকে সেই ইয়েটা নাক কেটে চলে গেছে, এসে এই চোখটা ভালো ছিল, এখন আর দেখতে পাই না। এই মোটামুটি যে মানে কানটা মোটা জোড়া আছে। আচ্ছা, এই পায়ে এগুলো পায়েও কি তাই? দুটো হাতা, হ্যাঁ এই পায়ে হচ্ছে এইসব দাগগুলো হচ্ছে এই থাবার দাগ, ও এই যে দাগ, এই থাবার দাগ, এই যে কাটা দাগ, সেটা তো অনেকটাই সব অনেক জায়গায় এইসব নাল পরে এইসব ঘা, এইসব ঘা দুটো নালাতে ঘা হয়ে গেছে। হ্যাঁ এইসব কাটা ছিল সব, এই যে দাগ, এই বুকি দাগ, এই যে মানে অনেক জায়গায়। হ্যাঁ 8 ঘন্টা ওর সঙ্গে, এবার ওর যখনই ও উঠে আমার ধরবে, ওর এইভাবে ধরে ফেলেছি, ফেলতে ও আমার নিয়ে জলে পড়েছে, এই সমান জল। এবার আমি এইভাবে ডুবে আছি, এবার ওর মুখ ধরা আছে, ও যেই চাপ দেয় আমি তখন ডুবে যাই, ও মুখ দিয়ে, আর বাঘের মাথাটা এরকম জোড়া আছে, ও মাথা বাঁচায় খুব। হ্যাঁ বাঘ বিড়াল, হ্যাঁ বিড়ালে মারতে যাবে এইরকম করে, মাথায় মারতে দেবে না। আর যখনই আমার ডুব মতো, আমি যখন জলের তলায়, ওই ঝোলদার সঙ্গে সঙ্গে লাম্বের পুরো হাতে ছিল বুটে, সমানে মারছে, নিচে শব্দ হচ্ছে ধাওয়া চালে না, ও মোটামুটি মানে ক্যার করছে না। আর গোমরা বলছিল তো মাথা করছিল, ও কিছু খুঁজে পাচ্ছে না তখন, এমনি স্বাভাবিক মানে আমি হলেও ভ্রম হয়ে যাব। এইবার যখনই ওই মানে গোমরা উঠে মানে মাথায় বাড়ি মারলো, তখনই ও আমার ছেলেদের লাভ মেরে মানে হাত 10 দিয়ে এইরকম বসে আছে, আর আমি ও যখন লাভ মেরেছে, আমি তখন সঙ্গে সঙ্গে লাভ মেরে নৌকার ভিতর ঢুকে গেছি। তখন এইসব জায়গাগুলো রক্ত পড়ছে সমানে। সাইজ কেমন হবে? অনেক বড়? হ্যাঁ তা 8 ফুট 9 ফুট লম্বা, ও বাবা। আর হাইট হচ্ছে 3 ফুট 3.5 ফুট, মানে সারের সমান। আর ও যখনই ওঠে মানে যে এমনি বাড়ি একটা মোটামুটি ছোট বিড়াল বাচ্চা ঘরের দরজাতে একটা বাড়ি মারবো, আটকে দিতে দেখবে যে কি মানে ছেড়ে ফেলবে, এইরকম ওর ভাব। তো আধা ঘন্টা লাগলো। হ্যাঁ এবার ও শুভ যতবার চাপ দেওয়া ধরা আছে, আমি তখন ডুবে যাই। এবার ও মাথা মাথায় যেই মানে মাথার উঁচু করে, তখন আমার নাকটা বেরিয়ে যায়, নিঃশ্বাস নেই। আবার যেই আমার দিকে মোটামুটি জলের মধ্যেই হচ্ছে। মুখটা ওর মুখের ভিতরে তখন ঢুকে নিয়েছিল মুখটা? না, আমি ওর ধরে ফেলেছি এইভাবে, যার জন্য ঠেলা আছে। ও যেই কামড়া যে আমি তখন মোটামুটি জলে মোটামুটি যে পড়ে আছি না, তখন আমি ডুবে যাই। আর যে ও মোটামুটি যে মানে ইয়ে করে, তখন নাকটা বেরিয়ে যায় এরকম। 8 ঘন্টা পরে তারপর ছেড়ে যখন উঠে গেল, যখন রক্ত হচ্ছে, আমি তখন ছইয়ের মধ্যে ঢুকে গেছি। তখন ওরা বলছে ছইয়ের মধ্যে তো বেরোস না, আমি হাঁকাই করে রাখ। ওরা হাঁকাই করে বা নৌকা অস্ত্র ঠেলে বের করে আনলো, সহজে যেতেও চায় না, বের করে নেয়। তারপরে এখানে এই ঘাটে আসলাম মানে বেলা 3টে থেকে 3:30 দিল ওর সঙ্গে। তারপর ওখান থেকে ঘাটে আসছি রাত 8টা বেজে। কোন জঙ্গলে হয়েছিল নাম? ওটা হচ্ছে লেবুখালি। আচ্ছা, জঙ্গলের ভিতরে লেবুখালি বলে একটা জঙ্গল আছে। তারপর ওখান থেকে 8টা 8:30 মানে এই ঘাটে চলে আসলাম। আসলে বাড়ি যখন সংবাদ দিচ্ছি, বাড়ি কান্নাকান্দি কি জানি, এখানে বহু লোক বাঘে নিয়ে গেছে, বাঘে ধরলে বাঁচে না। তা আমি বাড়ি উঠলাম, উঠে বললাম যে মানে কোনো ইয়ে করো না, এখন বাড়ির পাশে অফিস আছে, ধরাধরি হবে। বলার পরে তখন দেখি আর কোনো মানে বাড়ি তবু কাঁদতে জানে, বাঘে ধরলে বাঁচে না। তা আমি আমার কিছু হয়নি, আমি জ্ঞান হারাইনি। এখান থেকে মানে সেলাই হলো রাত 2-2:30টার সময় এখান থেকে। হ্যাঁ বাড়িতে, এখানকার কক ডাক্তার সেলাই করে এবার সেলাই টেলাই করে বলছে, সুশান্ত তুইও বাঁচ, আমারও বাঁচ। মানে আমার তো কোনো পারমিশন ছিল না, মানে পয়সা কোথায়, একটা পারমিশন নিতে গেলে 80-90 হাজার টাকা, এবার কোটালে হয়তো 2,000 কি 3,000 টাকা হয়। এখান থেকে আবার ওই সেলাই করে আবার কোথায় গেলে? এখান থেকে মানে এদের ধরার ভয় থেকে ক্যানিং চলে গেলাম। হ্যাঁ ক্যানিং থেকে, ওখান থেকে আমার এক ভাইরা ভাই মানে আমার নিয়ে এসে প্রধান, সে নিয়ে চলে গেল মৌখালিতে নিয়ে চিকিৎসা খরচা ও দেশে সব প্রায়। তা
দেশে দিয়ে এবার ও চিকিৎসা করালো, কারণ ক্যানিং আর পারে মৌ খালি সব করে। দাদা এই যে তোমাকে ধরা 3 দিন আগে যে যাকে ধরলো কি বলে যে খালটা অসুচ হয়ে গেছে? অসহজ, মানে একটা খালে যখন একজনকে ধরে ওই মতো খালে ও সব সময় থাকবে, ও ওখানটা নড়বে না। ওই যে মার করে দেয় কিছু, ও এখন আপাতত 1 সপ্তাহ, হ্যাঁ তখনই একটা মোটো মানে যে যাও মানে কাপড় দিয়ে একটা পতাকা মতো টানিয়ে দিয়ে। তোমরা ওই খালে ঢুকেছিলে? না ওই মতো খালেই ছিলাম। এবার ওর যখন রাত্রি নিয়ে তোমরা গেছে, জানতে হ্যাঁ, না ওরা আমরা সারা রাত আমাদের বলিনি, সকালবেলা বলছে যে এরকম নিয়ে গেছে। হচ্ছে আমরা খুব গরিব মানুষ, আমাদের তো জমি জায়গা কিছু নেই। এবার 2009 সালে আইল হয়ে যাওয়ার পর যখন আমি স্কুলে পড়ি তখন আমার বয়স 12-14 বছর, 4-5 অব্দি পড়ে, আর তখন অভাব খুব। এবার মা ওটা মানে লোকের বাড়ি, বাবা নেই, সেই ছোটবেলায় 1 বছরের মাথায় মারা গেছে। এবারে মা কত খেটে খেটে খাওয়াবে, লোকের বাড়ি ঝিগিরি এগিরি করে যা করে গ্রামে। এবার আমার ওই জীবনটা খুব বড় কষ্টের জীবন। এবার সেই এতে ইয়ে করে যে মা আর বড় পারে না বলে যখন ক্লাস 4-5 অবধি পড়ে আনলে আর পড়বো না বলে এবার কাজ করতাম, বদিয়া ফরিয়া সব সমস্ত বিষয়পত্র কলকাতা, হ্যাঁ কলকাতায় কাজ ওটা মানে করতে যেতাম। এবার গিয়ে এবার তখন বয়স হবে 14-15, আমার জোর বয়স হবে তখন। ওখানে ওটা মানে যে সেই মানে 9 টাকা 10 টাকা রোজ। তা ওখান থেকে তারপর জঙ্গল ফাড়া ধরলাম, এই মানে বাড়ির পাশে সুন্দরবন জঙ্গল, যখন এ পারতেও পারে তখন যা করে। আর কোটালে আসে যা, কোটালে ও দেখা যাচ্ছে 1000 টাকা হলো কি 1500 টাকা হলো 5-7 দিনে। তা ওখানে আমার 10 টাকা 15 টাকা রোজে কাজ করে লাভ আছে, যার জন্য এই জঙ্গল পাওয়া ধরলাম। এবার 14-15 বছর বয়স থেকে আমি জঙ্গল করতাম। এবার জঙ্গল করতে করতে এবার এই মানে আমার যাই কিরকম এরকম একটা ছোট ডিঙি, ছোট ডিঙি না এমন এই টাইপের রিজেক্ট হয়েছে। ওই 18-20 হাত। আচ্ছা তবে যে ডিঙিটা, আচ্ছা। এবার নৌকায় আমরা ছই করে রাখতাম, মানে ওই রাত্রি করে থাকতাম ছই। আচ্ছা। এবার আমাদের জঙ্গলে কিন্তু বাঘের ভয় মতো মানে যে তেমন কিছু করতো না, করতো ফরেস্টের অফিসের ভয়। এবার খুব পশ্চিম একটা খাল আছে, নিয়ে গেলে কোনো খোঁজ নেই। হ্যাঁ না কোনো খোঁজ নেই। ও বাঘ ও নিয়ে লাভ মারবো, ওর তো কোনো ইয়ে নেই, দ্বিধা বলি। একবার মুখে করে লাভ মারতে পারলে ও আর মানে সে মানুষ। আর তার নাম কি? হ্যাঁ তার নাম নিমাই। এখানকারই না, তারদায় বাড়ি ছিল। আচ্ছা চাম্পাটি তারদা, মুচিরাম শিকারীর নৌকা ছিল ওই লোকটা। মুচিরাম শিকারীর নৌকা। তো মুচিরাম এখানে জাল মানে বহুদিন এখানে ওই কাঁকড়া মারত। নৌকা থেকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমরা মানে এসে কি দূর এসে 2-3 দিন পরে বাড়ি চলে আসবো। তা রাত্রে আসি, সেই যে খালে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খালের মুখে চাপানো, মানে এটা শূন্য ডাঙায়, মানে জল নেই। সকালবেলা উঠে ওই মানে একটা খাল সরু নাচি আছে, ওখান থেকে মানে বাদ দিচ্ছি, দিয়ে আমরা মাছ ধরেছি, বাড়ি চলে আসবো। দুপুরে দোন ছিল, বাড়ি চলে আসবো। এবার দোন মানে মাছ ধরেছি প্রায় 10-12 কিলো, এইরকম 500 মাছ ধরে মোটামুটি কুটে রান্না করে খেয়েছি, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হওয়ার পরে ওখানে আবার মাছ মানে শুকুর দিচ্ছি, বাড়ি চলে আসবো। এবার ওই জলে এসে নৌকা ভেসে গেছে। প্রথমে একটা খালে দোন ফেলেছি, ফেলে তারপরে একটা খালে ফেলে এবার বলতে বাড়ি যাবো। তা ঝৌদা বলে সে আমার নৌকা মাঝি ছিল, সে বলছে বলে যে এক্ষুনি একটা খালে ফেলেছিস, এই মোটো মানে খেমনটাতে এখন কাঁকড়া হচ্ছে, যা হোক করে 200-300 টাকা তো হবে খাওনি। এবার এরকম পুরো পশ্চিম একটা খাল আছে। এবার যাচ্ছি, একটা গাছ পড়েছে একদম কানা দিয়ে আমাদের যেতে হয়। এবার ওই কানা দিয়ে দোন ফেলে চলে গেছি, গিয়ে প্রায় 200-250
মানে আগা বাকি আছে, আর আমাদের দোন শেষ হয়ে গেছে। মানে সুতো ধরে মানে 800-900 হাত। কথা বলছি না, চলো। কোনটা দোকান এটা? কেন এসব কথা বলবোই বা কেন?